এ মুসলমান ভাই, এ কমলাবাড়ি ময়নার চড়ার মানুষ, ও পর্দার আড়ালের মা, আমরা যদি আমাদের নিয়ামত বাড়াইতে চাই, আমরা যদি আমাদের সম্পদ বাড়াইতে চাই, আমরা যদি আমাদের হায়াত বাড়াইতে চাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুকরিয়া আদায় করতে যাইয়া যদি কি প্রণতা করি, কিপটামো করি, আল্লাহর কসম নিয়ামত পারবে না। কারণ আমার আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হয় না? আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত ছিনায় নিব। শুধু ছিনায় নিব না, তাদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে কঠোর শাস্তি জাহান্নামের ব্যবস্থা করে দিব। বলি না আউযুবিল্লাহ। এরে মুসলমান, ও কলিজার টুকরা যুবক, আজকে এই মাহফিল হইতেছে, তোমরা আশেপাশে ঘোরাফেরা করতেছো। ও যুবক ভাই, ও কলিজার টুকরা বিদ্যু বাবা, আজকের এই মাহফিলটার আগামীকালকে এখানে থাকবে না, রাত 12টার পর হয়তো বা এই মাহফিলটার এখানে চলবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল, আজকে এখানে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং করা হইল, এত সুন্দর মাইকের ব্যবস্থা করা হইল, আগামীকালকে আর এখানে থাকবে না, আগামীকালকে আর এখানে উলামায়ে কেরাম বয়ান করবে না, আগামীকালকে আর এলাকার মানুষগুলো এখানে একত্রিত হব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনো পর্যন্ত যারা মাহফিলের আশেপাশে ঘুরো, যারা প্যান্ডেলের আশেপাশে ঘুরো, দোকানপাটের ভিতরে ঘুরো, ও কলিজার টুকরা আব্বা জান, ও কলিজার টুকরা যুবক ভাই, পা দুইটা আগাইয়া দাও, তোমার পায়ের ভিতরে হাত লাগায়া বলতে চাই, ও যুবক আসো, আসো, আজকের মাহফিলের ভিতরে আসো। উলামায়ে কেরামদের জবান থেকে তোমরা ওয়াজ শোনো, নসিহত শোনো, আর এই ওয়াজ নসিহত শুনিয়া নিজে আমল করো, নিজে পরিবর্তন হও। আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনে যত অন্যায় করছো, জীবনে যত গুনাহ করছো, আজকে যদি এইখানে বসিয়া কান্নাকাটি করতে পারো, এখানে বসিয়া যদি তওবা করতে পারো গো, আমার মালিক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। হয় না? আর চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, চান কি চান না জীবনের সমস্ত গুনাহ মাফ হোক? এ পর্দার আড়ালের মা, যদি জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, ও বৃদ্ধ বাবা, ও বুড়া দাদু, গুনাহ করতে করতে একটা পা কবরে চলিয়া গেছে, মরার ডাক চলিয়ে আসছে, আজরাইলের ডাক চলিয়ে আসছে, এখনো পর্যন্ত গুনাহ ছাড়ো না, এখনো পর্যন্ত নামাজ পড়ো না, এখনো পর্যন্ত তুমি বৃদ্ধ, 70 বয়স, 80 বছরের বুড়া, এখনো পর্যন্ত ক্লিন শেভ করে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বুইরাই বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরাই বিড়ি খায়। কথা কানা ঠিক কিনা? বুইরাই বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরাই বিড়ি খায়। বয়স হইল 70-80, মরার চিন্তা নাই, বয়স হইল 70-80, মরার চিন্তা নাই, বুইরাই বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরাই বিড়ি খায়। ঠিক কি ঠিক না? জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? এ বিন্দু বাবা, এখনো পর্যন্ত তোমার বয়স 40 পার হয়ে গেল, এখনো তুমি যাইয়া ক্লিন শেভ করো, যুবক হইতে চাও, এত কেন তোমার ভিতরে ইস্ক? আছে না নাই? মন খারাপ করলেন? আছে না নাই?
এখনো কি তোমার কবরের ভয় নাই? এখনো কি তোমার অন্তরের ভিতরে রাসূলের মহব্বত নাই? ও কলিজার টুকরা যুবক, তুমিও তো একজন যুবক, আমিও তো একজন যুবক। আমার মুখের ভিতরে দাড়ি আছে, নবীর সুন্নাত আছে, তুমি যুবকের ভিতরে নাই, ঠিক কি না? ও যুবক ভাই, আমার মাথার ভিতরে নবীর সুন্নাত টুপি আছে, আমার মাথার চুলগুলো নবীর সুন্নাত অনুযায়ী কাটা। তুমি যুবকের চুলগুলা কেন মেসি রোনালদোর স্টাইলে কাটা? অতএব বুঝতে হবে তোমার কপাল খারাপ, তোমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কি না? অন্তরের ভিতরে নবীর ভালোবাসা যদি না থাকে, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আসেনি? আছে সুযোগ? কথা কয় না আছে? এ মুসলমান, দুনিয়ার সামান্য একজন চেয়ারম্যান যদি আপনি তারে ভালো না বাসেন, আপনি যদি তার দলকে সাপোর্ট না করেন, আপনি যদি তারে ভোট না দেন, বলেন তো যতই চেয়ারম্যানের আশেপাশে যাইয়া ঘুরেন, ওই চেয়ারম্যান কি আপনার কাগজের ভিতরে সই দিতে চায়? চায় বাজান? চায়? এ মুরব্বি বাবারা কথা কন না, চায়? চায় না। একজন মেম্বার, একজন চেয়ারম্যান, সে যেমন আপনি তার দল না করলে, তারে ভোট না দিলে, তার মার্কার ভিতরে সিল না লাগাইলে আপনার কে ভালোবাসে না, আপনারে রিলিফের কার্ড দেয় না, আপনারে চাউলের কার্ড দেয় না, গমের কার্ড দেয় না। আর যেই মায়ার নবীর জন্য আপনি আমি দুনিয়াতে আসলাম, আমার আল্লাহ বলে এই মুহাম্মদ রে যদি আমি আল্লাহ না বানাইতাম, এই আসমান আমি আল্লাহ বানাইতাম না, নবীরে যদি না বানাইতো জমিন আল্লাহ বানাইতো না, নবীরে যদি না বানাইতো পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছু হইতো না। কথা বলেন ঠিক কি না? যেই নবীর জন্য এত কিছু পাইলাম, ওই নবীর অন্তরের ভিতরে নবীর দলকে যদি সাপোর্ট না করি, নবীর দলকে যদি ভালো না বাসি, নবীর দলের ভিতরে যদি আমরা ভোট না দেই, নবীর দলকে যদি মজবুত না করি, কিয়ামতের ময়দানে আপনার আমার নবী ও আপনার আমার কাগজের ভিতরে সার্টিফিকেটের ভিতরে সই দিবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতের টিকিট নিয়ে ঘুরবেন, আল্লাহ বলছে যাও আমি টিকিট তোমারে দিয়া দিলাম, যাও তুমি সই নিয়ে আসো, আমার বন্ধুর কাছ থেকে সইটা নিয়ে আসো। নবীর পিছনে যাইয়া ঘুরবেন, নবী আপনার দিকে তাকাও দেখবে না, কারণ কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানের ভিতরে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই ময়দানের ভিতরে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে, হায় 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 আমার কি হবে, আমার কি হবে। আদম নবী কানবে ইয়া নাফসি বলিয়া, মুসা নবী কানবে, ইব্রাহিম নবী কানবে, ঈসা নবী কানবে, সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি বলিয়া কান্না করবে, হায় হায় আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেই সময় শুধুমাত্র একজন মানুষ বলবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। সেই আপনার আমার মায়ার নবী আজ পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। ওই নয়ার নবী যখন সমস্ত নবীরা ইয়া নাফসি বলিয়া কাঁদবে, আপনার আমার নবী নিজের চিন্তা না করিয়া, আপনার আমার নবী মায়ার নবী ইয়া হাবিলি উম্মতি বলিয়া কাঁদবে। একবার নবী দৌড়াইয়া যাবে হাউজে কাউসারের কাছে, একবার নবী যাবে মিজানের পাল্লার কাছে, একবার নবী যাবে ফুলসিরাতের কাছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও নবী আপনি এরকম ভাবে কেন দৌড়ান? এবার নবী ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতার দল, আমি যখন নাকি আমি ফুলসিরাতের পথের কাছে যাই, আমার মনটা বলে আমার উম্মত মনে হয় মিজানের পাল্লায় আটকা যাইতেছে। আমি যখন মিজানের পাল্লায় যাই, আমার মনটা তখন বলে আমার উম্মত মনে হয় ফুলসিরাতের দরজায় যায় আটকে গেছে। এজন্য আমি নবী দৌড়াই। ও কলিজার টুকরা যুবক, ও বিদ্যু বাবাজি, ওই নবীর জন্য কি মায়া হয় না? ওই নবীর জন্য কি ভালোবাসা হয় না? ওই নবী যখন এরকম ভাবে কান্নাকাটি শুরু করিয়া দিবে, নবী একবার এইখানে আরেকবার ওইখানে দৌড়াদৌড়ি শুরু করবে।
আমার আল্লাহ তখন নবীরে বলবে হাবিব আপনি দৌড়াইয়েন না। তখন আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সিজদার ভিতরে লুটাইয়া কান্না শুরু করিয়া দিবে আর বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হায় হায় আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। এবার নবী যখন এরকম ভাবে কান্নাকাটি শুরু করবে আর ওই দিক দিয়া জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া দৌড়াইতে থাকবে আর আল্লাহরে ডাক দিয়া বলবে হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। আল্লাহ দাও দাও গুনাহগার গুলারে আমার পেটের ভিতরে দাও, ওই গুনাহগার গুলারে জলদি করিয়া আমার পেটে দাও, আমার আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হইতেছে না। ও আল্লাহ দেন দেন আপনার ওই নাফরমান যেই বান্দারে আপনি বানাইছেন, আপনি খাওয়াইছেন, যেই বান্দারে আপনি সুস্থতার নিয়ামত দিবেন, ওই বান্দা এত নিয়ামত পাওয়ার পর আপনি আল্লাহর ইবাদত করে নাই, আপনার কৃতজ্ঞতা আদায় করে নাই। যেই নবীর জন্য তাদেরকে বানাইলেন ওই নবীর সুন্নতটা তারা মানে নাই। ও আল্লাহ দেন দেন ওই সমস্ত গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দেন। আমার নবী আরো জোরে জোরে কান্না শুরু করিয়া দিবে, আল্লাহরে ডাক দিয়া বলবে ও দয়ার মালিক তুমি জাহান্নাম রে ফিরাও, জাহান্নাম রে ফিরাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় ও আল্লাহ আমি নবী জান্নাতে প্রবেশ করব না। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী যখন এরকম ভাবে কান্নাকাটি শুরু করবে এবার আবার আল্লাহ এক পেয়ালা পানি দিবে আর মায়ার নবীরে ডাক দিয়া বলবে ও মায়ার নবী আমার আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, এই যে নেন পানি, এই পানিটা আপনি জাহান্নামের গায়ে ছিটায়া দেন। আমার আপনার নবী যখন সিজদা থেকে উঠিয়া ওই পানিটা নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, যেই জাহান্নামকে ফেরেশতারা আটকায় রাখতে পারে নাই, ৭০,০০০ শিকল লাগায় আটকাইতে পারে নাই, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা ক্যাট ক্যাট করিয়া আবার পিছনে নিজের জায়গায় চলিয়া যাবে সমস্ত ফেরেশতারা। এমনকি আপনার আমার নবী ডাক দিয়া বলবে ও দয়ার মালিক এটা কিসের পানি, এটা কি হাউজে কাউসারের পানি নি, এটা কি জমজমের পানি নি। এবার আল্লাহ বলবে না না এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানিও না। বলে এটা তাহলে কিসের পানি? বলে এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। এ পাগলারা একটু পরেই দেখবা এই ময়দানের ভিতরে আজকের মাহফিলের প্রধান বক্তা বয়ান করবে। আল্লাহর কসম আমার মনে হয় যত শক্ত দিল ওয়ালা মানুষ এই ময়দানে বসুক না কেন, আল্লাহর কসম তার চোখ থেকে একটা ফোঁটা পানি পড়বে। এ মানুষ আল্লাহ বলবে ওই যে আমার বান্দারা ময়নার চড়া স্কুলের ফিল্ডে বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, আমার বান্দারা জায়নামাজের মুসল্লায় বসিয়া বসিয়া কান্না করছে, আমার ওই গুনাহগার বান্দাদের চোখের পানি যখন চোখের পানি দিবে ওই চোখের পানি দিয়া জাহান্নাম দৌড়াবে। এ মুসলমান এজন্য আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাদার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নবী আপনার আমার জন্য এত কষ্ট করে, ওই নবী আপনার আমার জন্য এত টেনশন করে, এত কান্নাকাটি করে। ওই নবী যখন নাকি এরকম ভাবে হয়ে যাবে যখন কোনো উম্মতের উপায় থাকবে না, এবার আল্লাহ নবীরে অর্ডার দিবে ও বন্ধু আপনি যান যান জান্নাতের দরজার ভিতরে যাইয়া আপনার উম্মতদেরকে একজন একজন করে আপনি জান্নাতে ঢুকায়া নেন। তখন আপনি আমি সবাই নবীর সামনে চলে যাব, নবীর সাথে সবাই সাক্ষাৎ করে জান্নাতি মানুষগুলা এক এক করিয়া সবাই জান্নাতে ঢুকতে শুরু করিয়া দিবে। এবার হঠাৎ করে এ মুসলমান লম্বা আলোচনা আমি একেবারে সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনায়া যায়। যখন নাকি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করবে, নবী একজন একজন করিয়া মুলাকাত করিয়া মুসাফা করিয়া জান্নাতে ঢুকাবে, এমন সময় ও কলিজার টুকরা যুবক, ও বিদ্যু বাবা,
অন্তরের কানটা লাগা দিয়া শুনো, যারা নাকি দাড়ি কাটো, যারা নাকি নবীর সুন্নত মানো না, যারা নাকি নবীর সুন্নত টুপিকে অপমান করো, ও মুসলমান ভালো করিয়া শুনো, ওই সমস্ত একজন দাড়ি কাটুন না বান্দা নবীর সামনে চলিয়া যাবে, ওই দাড়ি নাই মুখের ভিতরে নবীর সামনে যাইয়া নবীর সাথে মুলাকাত করার চেষ্টা করবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দাড়ি কাটুন না, নবীর সুন্নাত ছাড়া বেনামাজি গুনাহগার যখন যায় নবীর সাথে মুলাকাত করতে চাইবে, নবী তার দিকে তাকাবে না, তার দিক থেকে মুখটা ফিরায় নিবে। নবী যখন মুখটা ফিরায় নিবে, মুখটাকে অন্ধকার করিয়া ফেলবে, রাগ হয়ে যাবে। এবার ওই গুনাহগার দাড়ি কাটুন না, নবীর সুন্নাত না মানুন না, গুনাহগার ডাক দিয়া বলবে, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনি কেন আমার দিকে চোখটা ফিরায় নিলেন? এবার মায়ার নবী ডাক দিয়া বলবে, তোমার বাড়ি কোথায়? তুমি কোন নবীর উম্মত? তুমি কোথা থেকে আসছো? এবার ওই দাড়ি কাটুন না ডাক দিয়া বলবে, আল্লাহ নবী আমার বাড়ি তো ওই ময়নার চড়া এলাকায়, আমার বাড়ি তো ওই কমলাবাড়ি ইউনিয়ন। বলে না না, আমি তোমারে চিনি না। বলে আমি তো আপনার উম্মত। বলে না না, তুমি আমার উম্মত না। বলে কেন? আমার বাড়ির পাশের এক ভাই তো জান্নাতে গেল, আমার বাড়ির পাশের আরেকজন তো জান্নাতে গেল, আমি তো ওই এলাকায় একই সাথে বসবাস করছি, আমি তো ওই এলাকার ভিতরে এক এলাকার ভিতরেই থাকছি, তাহলে কেন আমি জান্নাতে যাইতে পারবো না? বলে তুমি যে আমার উম্মত, ও গুনাহগার, আমি নবীর চেহারার সাথে তো তোমার কোনো মিল নাই, আমি নবীর চেহারার সাথে তোমার চেহারা তো মিলে না। বলে কেন নবী আমার? বলে এই যে তাকায়া দেখো, আমি নবীর চেহারার ভিতরে দাড়ি, তোমার মুখে আমার সুন্নত দাড়ি নাই, আমার চুলগুলো আমার সুন্নত অনুযায়ী কাটা, তোমার চুলগুলো তো আমি নবীর সুন্নত অনুযায়ী কাটা না। তুমি তো পোশাক পরছো ওই আর্জেন্টিনার পোশাক, ওই ব্রাজিলের পোশাক। ও কলিজার টুকরা যুবক, নবী যখন ডাক দিয়া বলবে, যাও 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 যাও, জান্নাতে তোমার জায়গা নাই, তুমি যেই মেসি রোনালদো, যেই নায়ক নায়িকাদের অনুসরণ করছো, তুমি তাদের কাছে চলিয়া যাও, আমার কাছে জায়গা নাই। এ মুসলমান বলেন, তখন কোনো উপায় আসেনি? কোনো উপায় নাই, কারণ আপনার আমার নবীর মতো দয়ার নবী আর কেউ নাই। ওই নবী যদি আপনারে আমারে ফিরাইয়া দেয়, আপনি আমি যাওয়ার মতো আর কোনো রাস্তা পাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীর সুন্নত দাড়ি রাখার দরকার আছে না নাই? নবীর সুন্নত অনুযায়ী চুলগুলো কাটার দরকার আছে না নাই? এ মুসলমান, এ কলিজার টুকরা যুবক, যারা নাকি দাড়ি কাটো, যারা নবীর সুন্নত মানো না, আজকে থেকে ওয়াদা করো যে আমি আজকের পর থেকে আর দাড়ি কাটবো না, দাড়ি খাটো করবো না, চুলগুলো নবীর সুন্নত অনুযায়ী কাটবো। কে কে রাজি আছো? দুটো হাত উঠায় আল্লাহরে দেখা দাও। ও দয়ার মালিক, দেখা দেখো ওই ময়নার চড়া এলাকায় মাগরিবের পরে, এই ভাই হাত নামাইস না, ভালো করিয়া হাতটা দুল। আল্লাহ তাকায়া দেখো হাত তুলিয়া তওবা করতেছে, ওয়াদা করতেছে আর দাড়ি কাটবে না, আর নবী সুন্নত ছাড়া চুল কাটবে না। আল্লাহ তুমি এই যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, আমাদের সকলকে কবুল করো। সকলে জুড়ে আওয়াজ দিয়া বলেন আমিন।